যারা কিনা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চাচ্ছেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশ থেকে আসার এখন বর্তমানে যে স্টেপ গুলো সম্পূর্ণ জানতে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম। আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। কিভাবে বাংলাদেশ থেকে এখন বর্তমান পরিস্থিতিতে আপনি দুবাই আসবেন তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম স্টেপ হলো, আপনি যখন বাংলাদেশে আছেন বর্তমানে, আপনি কিছু কিছু কোম্পানির মাধ্যমে আসতে পারবেন। সম্পূর্ণভাবে তো আপনার বন্ধ ভিসা, তারপরে কিছু কিছু কোম্পানি যেরকম ট্রান্সকার্ড আপনার সবসময় খোলা থাকে না, কিছু কিছু টাইম থাকে। যেরকম জানুয়ারির প্রথম দিক দিয়ে আপনার ট্রান্সকার্ড ভিসা ওপেন হয়েছিল, তখন বাংলাদেশি মানুষের আগ্রহ ছিল তাদের কোম্পানিতে। তখন আপনার বাংলাদেশি কিছু কোম্পানি, আপনার ট্রাভেলস এজেন্সি, আপনার মানে দালালি বলা যায় ওদেরকে। দালালরা আপনার ইন্টারভিউ নিত, ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ পাস করলে তারপর দিয়ে মনে করেন যে দুবাইতে আসতে পারবেন। এখন বর্তমানে আপনার দুবাই ট্যাক্সিতে অনেক মানুষ আনা হচ্ছে। দুবাই ট্যাক্সিটাও সম্পূর্ণ আপনার জানুয়ারি মাসে আপনার ওপেন ছিল, বাংলাদেশ থেকে মানুষ নিত তারা। এখন বর্তমানে আপনার কিছুটা শিথিল হয়ে গেছে, তারা এতটা মানুষ আনছে না বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশ থেকে প্রসেসিং হয়ে আসতে অনেক টাইম লাগে। আবার মনে করেন যে অনেকের লাইসেন্স থাকে না, লাইসেন্স থাকার পরেও অনেকের আসলে প্রায় ১ বছর হয়ে যায়। তারা অনেক কমপ্লেইন করে কোম্পানিতে। যে কারণে এখন বাংলাদেশ থেকে আর মানুষ আনছে না। ট্রান্সকার্টের অবস্থাও প্রায় সেম ওই। বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন বর্তমানে, আমি বলব যে আপনারা অপেক্ষা ছাড়া কিছু করার নাই, অপেক্ষা করেন। কিছু কিছু কোম্পানিতে যদি আপনি টাকা এখন দেন, তো দালালের মাধ্যমে যদি টাকা দেন তাহলে আনতে পারবে, কিন্তু অনেক টাইম লাগবে, প্রায় ১ বছর ঘুরবে। কারণ কি, আপনার এখন ভিসা প্রসেসিং অনেক স্লো হয়ে গেছে। আপনার একবার যে হচ্ছে না তা বলবো না। যাদের ভাগ্য ভালো তাদের তাড়াতাড়ি আসছে ভিসা, আর যাদের ভাগ্য খারাপ তাদেরটা প্রসেসিং এ থেকে যাচ্ছে। সো মূল কথা হলো, আপনি ভাগ্যের উপরে আপনার ডিপেন্ড করে। যাদের ভাগ্য ভালো হয় তাদের অনেক তাড়াতাড়ি হয়, যাদের ভাগ্য খারাপ তাদেরটা মনে করেন যে ইন প্রসেসিং, শুধু লোডিং আর লোডিং, এটাই অবস্থা। তো এখন আপনারা ডিসিশন নেন যে আসবেন কি না আসবেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।